আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অল্প পুঁজিতে কম্পিউটারের ব্যবসা শুরু করুন। অনলাইনের কাজ থেকে আজকের পর্বে আপনাদেরকে দেখাবো যে মৃত্যু নিবন্ধনের জন্য কিভাবে অনলাইনে আবেদন করবেন। তো মৃত্যু নিবন্ধনের জন্য অনলাইনে আবেদন করার জন্য প্রথমে আপনার যেকোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারে এসে লিখবেন www.bdirs.gov.bd .com। আমি এটা লিখে এন্টারে ক্লিক করলাম। এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা সরাসরি ক্লিক করে কিন্তু আবেদন করতে পারবেন। মৃত্যু নিবন্ধনে আসার পরে এখানে দেখেন মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন, জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ এবং ক্যাপচাটা। যে মারা গেছে, যে ব্যক্তি মারা গেছে তার জন্ম নিবন্ধন নম্বর, জন্ম তারিখ নম্বর এবং ক্যাপচাটা দিয়ে অনুসন্ধানে ক্লিক করবেন। আর একটা জিনিস মনে রাখবেন, যে মৃত ব্যক্তির জন্য আপনি মৃত্যু সনদের জন্য আবেদন করতেছেন, তার যদি অনলাইন জন্ম সনদ না থাকে, তার আগে কিন্তু আপনার অনলাইন জন্ম সনদ করতে হবে, এরপরে কিন্তু আবেদন করতে হবে। আপনারা জন্ম নিবন্ধন নম্বর, জন্ম তারিখটা দিয়ে দেওয়ার পরে এখানে অনুসন্ধান করুন। এই অনুসন্ধান করে নিয়ে ক্লিক করবেন। এখানে দেখেন জন্ম তারিখ শো করছে, নামটা শো করছে, পিতার নাম মাতার নাম শো করছে। এরপরে এখান থেকে অ্যাকশন দেখেন, এখানে নির্বাচন করুন। এই নির্বাচন করে নিয়ে ক্লিক করবেন। আপনি কি নিশ্চিত? এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন পরের পৃষ্ঠায় মানে নিয়ে গেছে। এখানে দেখেন মৃত্যু নিবন্ধকের কার্যালয়, দেশ কোন বিভাগ এটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে বাংলাদেশ বিভাগ, যে বিভাগের জন্য আবেদন করতেছেন সেই বিভাগটাকে এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে হচ্ছে জেলা, এখান থেকে জেলাটা সিলেক্ট করে দিবেন। জেলাটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনার নিচের দিকে দেখেন সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট, উপজেলা, এখান থেকে নির্বাচন করুন। এখান থেকে তো সিটি কর্পোরেশন সিলেক্ট করে দিলাম। তারপরে ওয়ার্ড নাম্বার, এখানে দেখেন অঞ্চল ওয়ার্ড, এই ওয়ার্ড নাম্বার কত নাম্বার ওয়ার্ড, এই ওয়ার্ড নাম্বার এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে দেওয়ার পরে এখানে দেখেন ডিএনসিসি ওয়ার্ড নাম্বার নং, এটা আপনার না দিলে হবে, এটা তো দিয়ে দিতে আমি। এরপরে আপনারা একে পরবর্তীতে অপশনে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পরে মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন, এখানে দেখেন মৃত ব্যক্তির বিবরণ, মৃত্যুর তারিখ, মৃত্যুর কারণ, তারপরে হচ্ছে মৃত ব্যক্তির স্বামী বাত্রী তথ্যাবলী, যদি এগুলো থাকে আপনারা এগুলা দিতে পারেন, না থাকলে দরকার নাই। তারপরে এখানে মৃত্যুর তারিখটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। মৃত্যুর তারিখটা সিলেক্ট করে মৃত্যুর কারণ, কোন কারণে মারা গেছে সেটা এখান থেকে দিয়ে দিবেন। ধরেন আমি এখানে যে কারণে মারা গেছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবে। ও যদি হসপিটালে মারা যায়, যে কোনো কারণে, বাধ্যজনিত কারণে, জ্বরের কারণে বা যে কোনো কারণে স্ট্রোক করে মারা যায়, এরকম যে কোনো বিষয় থাকলে এই বিষয়টা এখান থেকে উল্লেখ করে দিবেন। উল্লেখ করে দেওয়ার পরে আপনারা পরবর্তীতে ক্লিক করেন। পরবর্তীতে ক্লিক করার পরে মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন, মৃত্যু স্থানের বিবরণ, কোন স্থানে সে মারা গেছে সেটা এখান থেকে আপনার সিলেক্ট করে দিতে হবে। প্রথম দেশ, এরপর হচ্ছে বিভাগ, এরপর হচ্ছে জেলা, এরপর হচ্ছে সিটি কর্পোরেশন বা ইউনিয়ন যেটাই থাকে সেটা দিয়ে দিবেন এখান থেকে। এরপরে দেখেন ওয়ার্ড নাম্বার, এরপরে হচ্ছে আবার ওয়ার্ড, এরপর হচ্ছে ডাকঘরের নাম, এখানে ডাকঘরের নাম আপনারা বাংলায় দিয়ে দিবেন এবং ইংরেজিতে দিয়ে দেওয়া লাগবে। বাংলায় দেওয়ার জন্য অবশ্যই আপনারা এখান থেকে ইউনিকোড ব্যবহার করবেন। ইউনিকোড ব্যবহার করবেন, অব্রে হোক বিজয় হোক যেটাই হয় সেটা দিয়ে আপনারা এখান থেকে ইউনিকোড ব্যবহার করে এখানে বাংলায় লিখে দিবেন। তারপরে গ্রামের নাম এখান থেকে আবার আমরা ইংরেজিতে লিখে দিব। তারপরে বাসার সড়ক নাম্বার এটি যদি থাকে তাহলে দিয়ে দিবেন, না থাকলে দরকার নাই। এরপরে দেখেন মৃত্যুস্থানের ঠিকানা ও মৃত্যুর সময় বসবাস ঠিকানা, যদি একই ঠিকানা হয় তাহলে আপনারা এখানে টিক মার্ক দিয়ে দিবেন। আর যদি একই না হয় তাহলে আপনারা আবার ফর্মটাকে ফিল আপ করে দিয়ে দিতে পারেন। পরে যদি আপনার নিচের দিকে আসেন, এখানে আসার পরে এই যে পরবর্তী অপশন, এই পরবর্তী অপশনে ক্লিক করবো। পরবর্তীতে ক্লিক করার পরে এখানে দেখেন তথ্য প্রদানকারী আবেদনকারীর ঘোষণা। আমি সজ্ঞানে শপথ করে ঘোষণা করতেছি যে উপরোক্ত যাবতীয় তথ্য সঠিক এবং নিবন্ধনাধীন ব্যক্তির অন্য কোথাও মৃত্যু নিবন্ধন হয় নাই। যদি মৃত্যু নিবন্ধন এর আগে হয়ে থাকে তাহলে তো হলোই, আর যদি না হয়ে থাকে তাহলে তো করতে করবেন। এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। তারপরে এখানে দেখেন আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক, আপনি কার এটা দিতে চান আবেদনাধীন ব্যক্তির সহিত, সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যেমন আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপর এখানে দেখেন জাতীয় পরিচয়পত্র নাম্বার চাচ্ছে, জাতীয় পরিচয়পত্র নাম্বারটা এখান থেকে দিয়ে দিবেন। জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং আবেদনকারীর নামটা দেখেন সরাসরি শো করছে, আর আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র নাম্বারটা এখান থেকে কিন্তু আপনার সিলেক্ট করে দিতে হবে। তারপর এখানে দেখেন শুধুমাত্র ইমেজ ফাইল, জেপিজি, টিএনজি আপলোড করা যাবে। প্রতিটি ফাইলের জন্য সর্বোচ্চ ফাইল 2 মেগাবাইট হতে হবে। এখান থেকে মোবাইল নাম্বারটা, আপনারা মোবাইল নাম্বার যেটা আছে সেটা তো আছেই। তারপরে এখান থেকে ইমেল নাম্বারটা দিয়ে দিতে পারে। ইমেল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে ওটিপি বাটন একটা ক্লিক করবেন। ওটিপি বাটন ক্লিক করার পরে আপনার সরাসরি এই নাম্বারে, যে নাম্বারটা দিয়েছিলেন এই নাম্বারে আপনার ওটিপি যাবে মোবাইলে, সেই ওটিপিটা এখানে এনে দিয়ে দিতে পারেন। শুধু এখানে ফাইল সংযোজন করার জন্য যদি হসপিটালে মৃত্যুবরণ করি তাহলে হসপিটাল থেকে একটা কিন্তু মেডিকেল সার্টিফিকেট পাইছে, সেই সার্টিফিকেটটা এখান থেকে সংযোজন করে দিবেন। তারপরে এখান থেকে সিলেক্ট করে দিবেন কি কি আপনি দিচ্ছেন, যদি সার্টিফিকেট হয় সার্টিফিকেট,
কাগজপত্র, এরপরে এই স্টার্ট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু আপলোড হয়ে গেছে। এরপরে ওটিপিটা দিয়ে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সাবমিটে ক্লিক করবেন। পরের পেজে আমাদেরকে নিয়ে গেছে সাকসেস, আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করা হয়েছে। তারপরে এখানে দেখেন আবেদনটি সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল করা হয়েছে। আপনার আবেদনপত্রের নম্বর এখানে কিন্তু একটা নাম্বার দিয়ে দিছে, সেই নাম্বারটা মুখস্থ করে রাখবেন এবং সেভ করে রাখবেন। পরবর্তীতে আপনারা দেখার জন্য আবেদন কতদূর আছে, কত মানে আবেদন ট্র্যাকিং করে কিন্তু দেখতে পারবে। তারপর নিচে দেখেন, নিচে প্রিন্ট বাটনে ক্লিক করে আবেদনপত্রটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী, এখানে তারিখ দিয়ে দিছে, তারিখের মধ্যে নিবন্ধকের নিকট দাখিল করেই। তার মানে আপনার অনলাইনে যে আবেদন কপিটা আছে, আবেদন কপিটা প্রিন্ট করে আপনার যদি ইউনিয়ন পরিষদ হয় ইউনিয়ন পরিষদে গিয়ে দিতে হবে, যদি সিটি কর্পোরেশন হয় সিটি কর্পোরেশন, অথবা পৌরসভা হলে পৌরসভা কার্যালয়ে আনুষঙ্গিক যে কাগজপত্র লাগে, পিতামাতার ফটোকপি এবং মেডিকেলে মারা গেলে মেডিকেল সার্টিফিকেট, সেটি নিয়ে আপনার জমা দিয়ে আসতে হবে। এই ছিল আজকের এই প্রসেস। তো আশা করি বুঝতে পারছেন। যদি কেউ না বুঝে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। আজকের মতন বিদায় নিচ্ছি এখানেই। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।